Dear learners, viewers and dear students, hope you are well by the grace of Almighty Allah. আশা করি আপনারা যেখানে আছেন সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। Dear learners, আজকে আমি শেখাবো আর্টিকেলস। খুবই ইজি বাট সিম্পল একটা টপিক, তারপরেও অনেকেই বিভিন্ন জায়গায় ভুল করে থাকেন। এজন্য আজকে আমি আর্টিকেলটা শেখাবো। Dear learners, এক ভিডিওতে আপনারা আর্টিকেল সম্পর্কে জানতে পারবেন, অতএব আশা করি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এর আগে বলে নিন ডিয়ার লার্নার্স, যারা আপনারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে ভবিষ্যতে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন খুব সহজে আপনি পেয়ে যেতে পারেন। ডিয়ার লার্নার্স, বলছিলাম যে আজকে আমি আর্টিকেল শেখাবো। তো আর্টিকেল কি, প্রথমে এটা আমাদেরকে জানতে হবে। আর্টিকেলসটা হচ্ছে এ, অ্যান এবং দিকে আর্টিকেলস বলে। অ্যাকচুয়ালি ডিয়ার লার্নার্স, এটা খুবই বেসিক লেভেল থেকে আমি শুরু করছি। হয়তো আপনারা যারা অ্যাডভান্স লেভেল আছেন তারা ভাবছেন যে এরকম করে কেন শুরু থেকে শুরু করা হচ্ছে একবারে। ডিয়ার লার্নার্স, এগুলো আপনারা জানেন অনেকেই, বাট তারপরেও আমি একবারে বেসিক লেভেল থেকে যেহেতু শুরু করছি সেজন্য সংজ্ঞা সহ এবং ক্লাসিফিকেশন সহ আমি একবারে শেখাবো, এবং এটা একটা ভিডিওতে আমি প্রায় শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ডিয়ার লার্নার্স, আর্টিকেল কি? এ, অ্যান এবং দিকে আর্টিকেলস বলে। এগুলোকে ডিটারমিনারও বলা হয়। কার্যাবলী ও উৎপত্তি অনুযায়ী সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে পরিগণিত হয়, কারণ এরা নাউনকে মডিফাই করে, অর্থাৎ নির্দেশ করে। যেমন এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, হি হ্যাজ এ কাউ, তার একটি গরু আছে। কয়টা আছে? একটা। এই যে এ কাউ, একটি গরু, অর্থাৎ এটা এখানে একটা আর্টিকেল। তাহলে এটা কয় প্রকার? আর্টিকেল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইনডিফিনিট আর একটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল। তাহলে ইনডিফিনিট কি? ইনডিফিনিটটা হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল। অনির্দিষ্ট। এ এবং অ্যান এই দুটাকে বলা হয়, এ এবং অ্যান কে ইনডিফিনিট আর্টিকেলস বলে। কেন বলে দেখুন ডিয়ার লার্নার্স, এখানে এক্সাম্পলে বলা আছে আই হ্যাভ এ কম্পিউটার, আমার একটা কম্পিউটার আছে। একটা কম্পিউটার আছে, কিন্তু সেই কম্পিউটার কোনটা এটা কিন্তু আমরা জানি না। সেটা কি এইচপি নাকি আসুস নাকি কোন মডেল, এটা কিন্তু বলা নাই। জাস্ট বলছে আমার একটা কম্পিউটার, সেটা ডেস্কটপ নাকি ল্যাপটপ সেটাও কিন্তু আমরা জানি না। তাহলে কি হলো? আছে বটে, বাট এটা কিন্তু অনির্দিষ্ট, এজন্য এটাকে বলে ইনডিফিনিট আর্টিকেল। একইভাবে দেখুন ডিয়ার লার্নার্স, হি হ্যাজ এ নিউ কার, তার একটা লাল গাড়ি আছে। নতুন গাড়ি আছে। তো নতুন গাড়ি আছে, ওকে, বাট সেটা কোনটা, কোন গাড়িটা, এইটা কিন্তু বলা নাই। এজন্য এটাকে আমরা বলছি যে ইনডিফিনিট আর্টিকেল। ডিয়ার লার্নার্স, এখন আমরা দেখব যে ডিফিনিট আর্টিকেলটা কি। ডিফিনিট কি? দিকে ডিফিনিট আর্টিকেলস বলে, কারণ ইহা এক বা একাধিক প্রাণী বস্তুকে নির্দিষ্ট করে বলে। যেমন এক্সাম্পল হিসেবে দেওয়া আছে দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার। তাহলে পৃথিবীকে নির্দিষ্ট করে বলছে যে পৃথিবী গোলাকার। এখন এক্সাম্পল সহকারে আমরা শিখব। যেমন এখানে আমি একটা এক্সাম্পল নাম্বার 1 কোশ্চেন হিসেবে দিয়েছি যে কোশ্চেন হি হ্যাজ, এই ড্যাশে কি হবে? হি হ্যাজ কি হবে? বুক। যেমন আমরা কম্পিউটারের কথা বললাম যে আই হ্যাভ এ কম্পিউটার, একইভাবে তার একটা বই আছে। কয়টা বই আছে? একটা বই আছে। তাহলে কি হবে? এটা এখানকার অ্যান্সার হয়ে যাবে, হি হ্যাজ এ বুক, তার একটা বই আছে। কোশ্চেন 2, হি অলওয়েজ ক্যারিজ ড্যাশ। তাহলে হি অলওয়েজ ক্যারিজ, এখানে আমরা নিয়মটা দেখব পরে যে কেন হলো। তাহলে এখানে হি অলওয়েজ ক্যারিজ আমরা দিব হচ্ছে অ্যান্সারে অ্যান। কেন অ্যান দিব? অ্যান আমব্রেলা। এখন নিয়মটা কি? নিয়মটা দেখেন, এখানে জেএসসি পরবর্তীতে আমরা প্রথমে আসলে কি হবে এটা দেখার পরে নিয়মটা দেখব। অর্থাৎ আমি চাচ্ছি যে আপনারা আগে গেস করুন, প্র্যাকটিস করুন, দেন নিয়মটা যদি না পারেন নিয়মটার সাথে কিন্তু দেওয়া থাকছে। সাধারণত কোনো ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকলে এ বসে এবং কোনো ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকলে অ্যান বসে, যেটা এখানে বসছে। যে দেখুন এখানে হি হ্যাজ এ বুক, অর্থাৎ বিটা কি ছিল? বিটা হচ্ছে কনসোনেন্ট, এজন্য এখানে কি বসলো? এ বসলো। একইভাবে এখানে যদি আমরা দেখি যে ইউটা কি ছিল? ভাওয়েল, এজন্য অ্যান বসলো। তাহলে লার্নার্স আশা করি বুঝতে পেরেছেন। এখন না কোশ্চেন 3 and 4 আমরা দেখি কি দেওয়া আছে। কোশ্চেন 3, হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান। তাহলে আপনারা গেস করুন যেখানে কি হতে পারে, এ নাকি অ্যান নাকি দি নাকি নান, কোনোটাই হবে না। কোশ্চেন নাম্বার 4 এ দেওয়া আছে রানা ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। তাহলে এখানে কি হবে? তাহলে আমরা এখানে কি দিতে পারি? হি ইজ এ দিতে পারি যে এ ওয়ান আইড ম্যান, হি ইজ এ ওয়ান আইড ম্যান। আবার রানার ক্ষেত্রে রানা ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখন প্রশ্ন হলো যে আমরা কেন দিলাম? এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে যে কোনো ওয়ার্ডের শুরুতে ভাওয়েল অথচ তার উচ্চারণ ওয়া বা ইউ এর মতো হলে
এন না বসে বসে আসলে ভাওয়াল থাকলে পরে বসার কথা ছিল আগে প্রথমকার যে নিয়মটা আমরা দেখলাম এই নিয়মটা অনুযায়ী যে ভাওয়াল থাকলে আমাদের উচিত কি ছিল এন বসার, কিন্তু ভাওয়াল থাকার পরে উচ্চারণ করতে গিয়ে যদি ইউ বা ওয়ার মতো হয় তাহলে এন না বসে এ বসে, যেমন ওয়ান, তাহলে এটা উচ্চারণটা ওয়ার মতো হয়ে গেল, এজন্য এ বসলো। একইভাবে রানা ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউ আছে এজন্য এখানে এ হলো, হওয়ার কথা ছিল কি এন কিন্তু হলো কি এ, কেন হলো উচ্চারণটা এই যে এখানে আমরা বলছি যে ইউ বা ওয়ার মতো যদি হয় তাহলে এন না বসে এ বসবে। লার্নার্স এরপরে কোশ্চেন 5, জালাল ইজ ড্যাশ এমএসসি, এমএসসি, তারপরে এখানে হি ইজ এমএ, তাহলে আমরা কোনটা দেব, এখানে আমরা দিব হচ্ছে বিটা দিয়ে, এখানে যে জালাল ইজ অ্যান এমএসসি। হ্যাঁ, এরপরে কোশ্চেন নাম্বার 6, হি ইজ অ্যান এমএ। এটার নিয়মটা কি, এটার নিয়মটা হচ্ছে যে সংক্ষিপ্ত শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলেও তার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে তার পূর্বে অ্যান বসে, যেমন এমএসসি উচ্চারণ করতে গিয়ে ভাওয়াল চলে আসছে, একইভাবে এম এ উচ্চারণ করতে গিয়ে ভাওয়াল চলে আসছে, এই জন্য আমরা এই দুই জায়গাতেই অ্যান দিতে পারবো। নাম্বার 7 এ কি কোশ্চেন আছে দেখুন, হি ইজ অনার্স গ্রাজুয়েট, অনার্স কিসের গ্রাজুয়েট, অনার্স গ্রাজুয়েট। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি দিব, এ দিব না অ্যান দিব, অ্যান দিব। কেন অ্যান দিব, এখানে কি বলছে যে অনার্স, আসলে হওয়ার কথা ছিল কি উচ্চারণ যদি ঠিক করতে পারতাম তাহলে উচ্চারণ বললে এখানে বলতে হতো যে নার্স, আমরা হনার্স বলছি না, বলছি কি অনার্স, অর্থাৎ এইচ তার উচ্চারণ পাচ্ছে না, যেহেতু পাচ্ছে না সেহেতু অ্যান। এরপরে রহিম হ্যাজ হর্স বা হাউস, তাহলে এখানে আমরা কি দিতে পারি, এইখানে দিতে পারি এ, কারণ কি, কারণ এখানে এইচ তার উচ্চারণ পাচ্ছে, যেমন হর্স বা হাউস। এখন কেন হলো, এই যেখানে আমি পরবর্তীতে নিয়মটা দিয়ে দিয়েছি, কোনো ওয়ার্ডের শুরুতে অনুচ্চারিত এইচ থাকলে তার পূর্বে অ্যান বসে এবং এইচ তার উচ্চারণ পেলে এ বসে। তাহলে প্রথমটাতে কি ছিল, এইচ তার উচ্চারণ পায় নাই, অনার্স হচ্ছে, কিন্তু দ্বিতীয়টাতে কি হয়েছে, এইচ তার উচ্চারণ পেয়েছে, এজন্য এ বসছে। তাহলে এভাবে আপনি কিন্তু চাইলে প্র্যাকটিস করতে পারেন, যে প্রথমে কিন্তু দেওয়া আছে নিয়মটা, সরি এক্সাম্পল, তারপরে কিন্তু নিয়মটা দেওয়া আছে, আপনি আগে ট্রাই করবেন দেন আপনি নিয়মটা দেখবেন। নাম্বার 9, আই আর্ন 100 টাকা ডেইলি, তাহলে আমরা কি দিতে পারি, আই আর্ন এ দিতে পারি, যে এ 100 টাকা ডেইলি। এরপরে কেন দিব এ, দেওয়ার কারণ হচ্ছে 100, এখানে দেখুন নিয়মটা দেওয়া আছে 100, 1000, ডজন, পেয়ার, মিলিয়ন, ফিউ, লিটিল, লট অফ, হ্যাঁ, গুড ডেল ইত্যাদির পূর্বে সাধারণত কি বসে, সাধারণত বসে হচ্ছে এ, এজন্য আমরা ওখানে এ দিতে পারি। এরপরে কোশ্চেন নাম্বার 9, ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস, তাহলে এখানে আমরা কি দিতে পারি, এন দিব না এ দিব না দি দিব, তাহলে আমরা এখানে দিব হচ্ছে দি। কেন দি দিব, দি দেওয়ার কারণ হচ্ছে দি দেওয়ার কারণটা কি, দেওয়ার কারণটা আমরা বলছি যে এখানে কাকে বোঝাচ্ছে, আসলে ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস মানে কি, ইংলিশ কি ভাষাকে বোঝাচ্ছে না জাতি, আসলে এখানে ইংলিশ জাতিকে বোঝাচ্ছে, যেহেতু একটা জাতিকে বোঝাচ্ছে সেহেতু আমাদেরকে এখানে প্রথমে দি দিতে হবে। এবং এটা মনে রাখতে হবে যে যখন ভাষা বোঝাবে তখন কিন্তু কিছু বলবে না, কিন্তু যখন জাতিকে বোঝাবে তখন কিন্তু দি পড়বে, যেমন দ্য ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস, তার মানে হচ্ছে ইংলিশ বা ইংরেজ জাতিরা হচ্ছে পরিশ্রমী। পরবর্তীতে দেখুন দেওয়া আছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু আমাদের কিছু দেওয়ার দরকার নাই, কারণ ইংলিশ কি, ইংলিশ এখানে ভাষাকে বোঝাচ্ছে, যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হয় একটা আন্তর্জাতিক ভাষা, তাহলে আমরা এখানে কিছু দিব না, অর্থাৎ নান অথবা ক্রস যদি হয় ক্রস দেওয়া যাবে। এরপরে কোনো শ্রেণী বা জাতি বোঝালে তার পূর্বে দি বসে, ভাষার পূর্বে নয়, তাহলে এখানে যে আমরা যে নিয়মটা ব্যবহার করলাম যে এখানে দি বসালাম কিভাবে, যে কোনো শ্রেণী বা জাতি বোঝালে, তাহলে এখানে যেহেতু ইংলিশ জাতিকে বোঝাচ্ছে সেহেতু দি বসেছে, কিন্তু পরবর্তীতে ভাষা আছে, ভাষার কারণে তার পূর্বে কোনো কিছু বসবে না, এজন্য কোনো কিছু বসানো যাবে না, অর্থাৎ নান। কোশ্চেন নাম্বার 11, পদ্মা ইজ এ বিগ রিভার, তাহলে কি এটা একটা নির্দিষ্ট করে বলছে, এজন্য এখানে আমরা কি করতে পারি, দি দিতে পারি, দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, পদ্মা হয় একটি বড় নদী। এখন নিয়মটা কি, উপসাগর, সাগর, মহাসাগর, নদী, হ্রদ, পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ ইত্যাদির পূর্বে দি বসে। হ্যাঁ, একইভাবে এখানে আমরা দ্য মুন শাইন্স এট নাইট, এখানে কি দিব গেস করেন, কি দিব, মুন, দ্য মুন শাইন্স এট নাইট, কি এটা, চাঁদ, চাঁদ রাতে কিরণ দেয়। এরপরে মাদার রিডস দ্য কোরআন, এখানে আমরা দিব হচ্ছে দি, কেন দি দিব, এখানে আমরা দা দিব কেন, দেওয়ার কারণ হচ্ছে এই যে পবিত্র ধর্মগ্রন্থ, এখানে নিয়মটা পরবর্তীতে আছে আমি বলে দিচ্ছি, হি উইল লিভ ফর দ্য ইউএসএ, এখানে আমরা দা দিব।
এখন প্রশ্ন হলো তাহলে আমরা যে 3 জায়গাতে দা ব্যবহার করলাম, ব্যবহার করার কারণ কি যে কতগুলো অদ্বিতীয় জিনিস যেমন চন্দ্র সূর্য, তাহলে দা মুনটা কি চন্দ্র, তাহলে অদ্বিতীয় জিনিসের জন্য দি বসলো। এরপরে মাদার রিডস দ্য কোরআন, এখানে এই যে ধর্মগ্রন্থের কথা বলেছে, ধর্মগ্রন্থ থেকে তারপরে দি বসলো, তাহলে দা কোরআন এজন্য দি বসলো। এরপরে হি উইল লিভ ফর ইউএসএ, হ্যাঁ কোনো বিশেষ অর্থপূর্ণ দেশ বা স্থানের বা ভৌগোলিক নামের পূর্বে, তাহলে এটা ইউএসএ কি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাহলে এটা ভৌগোলিক অর্থপূর্ণ নাম, সেজন্য এখানে দি বসছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা কোশ্চেন নাম্বার 15 দেখব। মহেস্থানগড় ইজ এ হিস্টোরিক্যাল প্লেস, মহেস্থানগড় ইজ এ হিস্টোরিক্যাল প্লেস, তাহলে আমরা এখানে কি দিব দা মহেস্থানগড়। কেন দিব, কারণ হচ্ছে বলছে যে ঐতিহাসিক কোনো স্থান হলে পরে তার পূর্বে দি বসে, তাহলে এখানে দা মহেস্থানগড় ইজ এ হিস্টোরিক্যাল প্লেস। একইভাবে টাইটানিক ওয়াজ এ গ্রেট শিপ, তাহলে আমরা এখানে কি দেবো দা টাইটানিক। কেন দা দেব, কারণ এটা শিপ অর্থাৎ জাহাজ অর্থাৎ একটাই, যেমন ধরুন প্রসিদ্ধ স্থান বা প্রতিষ্ঠান, তার প্রথমটা কি প্রসিদ্ধ স্থান, ঐতিহাসিক ঘটনা, রেলওয়ে, উড়োজাহাজ, জাহাজ ইত্যাদির পুরো নামের পূর্বে দি বসে, তাহলে এখানে যে জাহাজ ছিল টাইটানিক এজন্য তার পূর্বে আমরা দিয়ে দিলাম। 16 নাম্বার গেল। এবার নাম্বার 17 বা 17, অনেস্টি ইজ ড্যাশ বেস্ট পলিসি, তাহলে অনেস্টি ইজ কি দেবো আমরা দা দেবো, অ্যান্সারে কি বলবে দা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এরপরে কোশ্চেন নাম্বার 18, দ্য মোর হি গেটস দ্য মোর হি ওয়ান্টস, অর্থাৎ এই জায়গায় এই নাম্বার যেটা আছে দা দুইটার ক্ষেত্রে আমরা দা দিব। কেন দিব, এখন এই যে এখানে দেওয়া আছে অ্যাডজেক্টিভের পূর্বে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি যত তত বোঝাতে এর পূর্বে দি বসে, তাহলে এই যে যত তত, দ্য মোর হি গেটস দ্য মোর হি ওয়ান্টস, এজন্য যত তত বোঝাচ্ছে এজন্য এখানে দি বসলো। আর একটা কি সুপারলেটিভের পূর্বে দি বসে, সুপারলেটিভ বলতে এই যে বেস্ট, বেস্টটা সুপারলেটিভ, এজন্য তার পূর্বে আমরা কি বসালাম দি বসালাম। তো ডিয়ার লার্নার্স আশা করি বুঝতে পেরেছেন। এরপরে নাম্বার 19, প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, এখন এখানে আমরা কি দিব, হ্যাঁ এখানে আমাদেরকে দেখতে হবে যে এই যে ওয়াজ আছে অর্থাৎ একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, অর্থাৎ ভার্ব যেহেতু সিঙ্গুলার সেহেতু একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব এই জায়গাতে দি দিতে পারবো, দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, অর্থাৎ দি বসবে এখানে, হ্যাঁ দি। কিন্তু পরবর্তীতে দেখুন কোশ্চেন নাম্বার 20, প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি ওয়ার প্রেজেন্ট, এখানে আবার কি আছে ওয়ার আছে, তার মানে একজন ব্যক্তি না দুইজন ব্যক্তি, তাহলে আমাদেরকে কি করতে হবে দুই জায়গাতে দিতে হবে, অর্থাৎ দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং, দুই জায়গাতে আমাদেরকে এখন কি করতে হবে দা দিতে হবে। এই তো নিয়মটা কি, আর একটা এক্সাম্পল আছে কোশ্চেন নাম্বার 21, হি ইজ টলার দেন হাসান, তাহলে হি ইজ টলার দেন হাসান, এখানে আমরা দা দেব। কেন দেব, দেওয়ার কারণ এখানে দেওয়া আছে একই ব্যক্তি দুই পদবীর অধিকার হলে প্রথমটির পূর্বে দুই বসে, দিবসে, যেটা এখানে আমরা প্রথমটির পূর্বে দি বসেছি, যে জাস্ট একটার পূর্বে প্রথমটির পূর্বে। আরেকটা বলছে তবে ভিন্ন ভিন্ন ব্যক্তি হলে উভয়টির পূর্বে দি বসে, যেমন এই যে নাম্বার 20-তে যেটা আছে ভিন্ন ভিন্ন ব্যক্তি বোঝাচ্ছে, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি, অর্থাৎ আলাদা আলাদা দুইজন ব্যক্তি। আরেকটা হচ্ছে কি অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি বসে, কম্পারেটিভ কি যে টলার, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ টলার টলেস্ট, অর্থাৎ এটা কম্পারেটিভ ডিগ্রি, এজন্য এখানে দি বসলো। কোশ্চেন নাম্বার 22, স্টুডেন্ট গোজ টু স্কুল, তাহলে এখানে আমি কি দেবো, এখানে আমরা দেবো নান, অর্থাৎ নান অফ দিস, অর্থাৎ কোনটাই হবে না। কেন হবে না, স্টুডেন্ট গোজ টু স্কুল, স্কুলে তো স্টুডেন্টই যাবে, কি করতে যাবে পড়াশোনা করতে, তাহলে তার জন্য তো কিছু দেওয়া লাগছে না। কিন্তু যদি পড়াশোনা ভিন্ন অন্য কোনো উদ্দেশ্যে অন্য কেউ যায় তখন কিন্তু দেওয়া লাগবে, যেমন ফাদার ইজ গোয়িং টু, এখানে আমরা দিতে পারি দ্য স্কুল। কেন, কারণ ফাদার তার স্কুলে পড়তে যাচ্ছে না, ফাদার কি করতে পারে কারোর সাথে দেখা করতে যেতে পারে, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে স্কুল কলেজ, দেখুন ডিয়ার লার্নার্স স্কুল কলেজ মার্কেট হসপিটাল মস্ক চার্চ হোম প্রিজন প্রভৃতি নাউন, এদের উদ্দেশ্য প্রকৃত উদ্দেশ্য হয়তো এদের নামের পূর্বে দি বসে না, অর্থাৎ যে উদ্দেশ্যে যেটা ব্যবহার করা হয় সেই উদ্দেশ্যে যদি সেটা থাকে তাহলে দি বসে না, কিন্তু ভিন্ন কোনো উদ্দেশ্যে গেলে সেখানে দি ব্যবহার করা যাবে। তাহলে যখন স্টুডেন্ট স্কুলে যাচ্ছে তখন কিন্তু ভিন্ন উদ্দেশ্য নয়, অর্থাৎ স্কুলে পড়াশোনা করতে যাচ্ছে, কিন্তু যখন ফাদার যাচ্ছে তখন কি হলো ভিন্ন উদ্দেশ্যের জন্য এখানে দি ব্যবহার করা যাবে। এরপরে কোশ্চেন নাম্বার 24, নজরুল ইজ কি নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, নজরুল হচ্ছে বাংলাদেশের বাইরন। তারপর নারায়ণগঞ্জ ইজ দ্য ড্যান্ডি অফ বাংলাদেশ, নারায়ণগঞ্জ বাংলাদেশের ড্যান্ডি। এখন এটা কেন দেওয়া হলো দুই জায়গাতে দেওয়া, তুলনা বা সাদৃশ্য বোঝাতে দুটি প্রপার নাউনের মধ্যে যার সাথে তুলনা করা হবে
তার পূর্বে দিবস। তাহলে বাইরনের সাথে নজরুলকে তুলনা করা হলো, যার সাথে তুলনা করা, তাহলে বাইরনের সাথে তুলনা করা হলো, এই জন্য এর সামনে দি বসলাম। একইভাবে নারায়ণগঞ্জ ইজ দ্য ড্যান্ডি অফ বাংলাদেশ, ড্যান্ডির সাথে নারায়ণগঞ্জকে তুলনা করা হলো, যেমন যার সাথে তুলনা করা হবে তার সামনের জন্য দা বসলো। এবার সাধারণত যেসব ক্ষেত্রে আর্টিকেল বসে না, যেমন এখানে ম্যান ইজ মর্টাল, এইখানে কোনো আর্টিকেল বসবে না। তারপরে বেবি ইজ ক্রাইং, কাটছে, অর্থাৎ নান অফ দিস, আমরা কি দেবো, নান অফ দিস এখানকার অ্যান্সার। একইভাবে এটার অ্যান্সার হচ্ছে নান অফ দিস। এখন প্রশ্ন হলো কেন দেব না। মানব জাতি অর্থে ম্যান বা উইম্যানের পূর্বে এবং নিজের বাবা মা, চাচা চাচি, শিশু ইত্যাদি অর্থে ফাদার মাদার আঙ্কেল আন্ট বেবি চিলড্রেন ইত্যাদির পূর্বে আর্টিকেল বসে না। যেহেতু আর্টিকেল বসে না সেহেতু আমরা এখানে কোনো আর্টিকেল দিব না। এরপরে শি ইজ ফন্ড অফ টি, এখানে কি করব, এখানেও কোনো আর্টিকেল দিব না। কেন দিব না, কারণ হচ্ছে বলছে আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না। তাহলে আনকাউন্টেবল বলতে টি অর্থাৎ চা তো আর গণনা করা যাবে না, তার মানে আনকাউন্টেবল, সেহেতু তার পূর্বে কোনো আর্টিকেল বসবে না। এরপরে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা হচ্ছে প্রপার নাউন। ঢাকাটা কি প্রপার নাউন, নির্দিষ্ট নাম, এজন্য এখানে কোনো আর্টিকেল বসবে না। ওকে, দেন গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, স্বর্ণ কি, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এটার পূর্বে কোনো আর্টিকেল বসবে না। যেমন এখানে দেওয়া আছে নিয়মটা কি, প্রপার নাউন ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। তাহলে ঢাকা এটা প্রপার নাউন, গোল্ড এটা ম্যাটেরিয়াল নাউন, এজন্য দুই জায়গাতে কোনো আর্টিকেল বসবে না। লার্নার্স, এবার আমরা একটা প্র্যাকটিস করব, যেটা যেভাবে আসে, তখন তো আমরা জাস্ট হচ্ছে প্র্যাকটিস করলাম সিঙ্গেল, বাট আসে কিভাবে পরীক্ষায় সেটা আমরা প্র্যাকটিস করব। এখানে দেখুন প্রথমে দেওয়া আছে টিচার। এখন আমরা যদি বলি যে এ টিচার, কেন আমরা এই বলবো, কারণ হচ্ছে একজন শিক্ষক। আমরা যদি বাংলাটা করি তাও বুঝতে পারবো, অথবা যদি বলা হয় যে এটা তো টিটা তো কনসোনেন্ট, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এ দিতে পারি। সেদিক দিয়ে ভেবে হলে আপনি কিন্তু এখানে এ দিতে পারেন। তাহলে এ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট, এই যে এখানে এ নাম্বার অ্যান্সার দেওয়া আছে এ টিচার ইজ অফেন কম্পেয়ার্ড, ও আচ্ছা, এ টিচার ইজ অফেন কম্পেয়ার্ড, একজন শিক্ষককে সবসময় তুলনা করা হয় উইথ অ্যান আর্কিটেক্ট অ্যান দিলাম কেন এখানে, এবার অ্যান দেওয়ার কারণ হচ্ছে এখানে দেখুন ডিয়ার লার্নার্স, এটা হচ্ছে ভাওয়েল, আর এখানে টি ছিল কি কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট থাকলে কি হয় এ, আর ভাওয়েল থাকলে কি হয় অ্যান, এজন্য বসলো এক জায়গায় এ এক জায়গায় অ্যান। হি ইজ কল্ড দ্য আর্কিটেক্ট অফ এ নেশন, তাকে দেশেরও আর্কিটেক্ট বা স্থপতি হিসেবে ডাকা হয়। হি ইজ দ্য লাইট অফ লার্নিং অ্যান্ড মেক্স, দেখুন ডিয়ার লার্নার্স সি নাম্বারে কি দিলাম, দি, কেন দিলাম, তুলনা করতেছে লাইটের সাথে, হ্যাঁ, লাইট অফ লার্নিং অর্থাৎ জ্ঞানের দিশারি হিসেবে তুলনা করছে, এই জন্য যার সাথে তুলনা করা হয় তার সাথে, সেজন্য এখানে দি বসলো। এরপর অ্যান্ড মেক্স দ্য ইলিটারেট পিপুল, অর্থাৎ অশিক্ষিত লোককে শিক্ষিত করার জন্য চেষ্টা করে, পিপুল আর দি সিটিজেন অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করে। বাট ইট ইজ এ ম্যাটার, এখানে দেখুন এই নাম্বারে এ হবে, কেন হবে, কারণ ম্যাটারের সামনে এ বসে, এ ম্যাটার, ইট ইজ এ ম্যাটার অফ রিগেট দ্যাট, কিন্তু এটা অত্যন্ত পরিতাপের বিষয় দ্যাট যে। এবার দেখুন ওই টিচার, যে টিচার ছিল সেই টিচারকে এবার নির্দিষ্ট করে বলছে, এই জন্য দ্য টিচার্স আর নট হেল্ড ইন ডিউ রেসপেক্ট ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজের টিচারদেরকে বা শিক্ষকদেরকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না। দে লিড এ হাম্বল, তারা খুবই সাধারণ জীবনযাপন করছে। লাইফ ইন দ্য মিডেস্ট, এখানে দা দিতে হবে, কেন দিতে হবে, কোনো কিছুর মধ্যে, ইন দ্য মিডেস্ট এটা হচ্ছে নির্দিষ্ট করে দিচ্ছে, ইন দ্য মিডেস্ট অফ ওয়ান্ট এখানে কিছু বসলো না, হ্যাঁ, ওয়ান্ট মানে কি অভাব, হ্যাঁ, ইনঅ্যানিমেট অবজেক্ট, এখানে কিছু বলবে না, এজন্য অর্থাৎ ক্রস। স্টিল দে কিপ দ্য লাইট অফ এডুকেশন, তাহলে এটা হচ্ছে এডুকেশন কি শিক্ষা, এটার সামনে কোনো আর্টিকেল বসবে না, অর্থাৎ ক্রস বসবে। তাহলে এটা ছিল মোটামুটি ডিয়ার লার্নার্স। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এতটুকু ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।